যে সময় ঘুমালে জীবনে বরকত কমে যায়। ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারাদিনের ক্লান্তি শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবারও উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নব উদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহ তাআলা বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, করেছি রাতকে আবরণ। সূরা নাবা আয়াত 9 থেকে 10। ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্য দান করুন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1212। সুতরাং সকালে কাজ করলে বরকত পাওয়া যায়, কিন্তু বর্তমানে অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকেন। কেউ আবার ফজর নামাজই পড়েন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে ইশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন। সহিহ বুখারী 514। তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা আছে। এর মধ্যে অন্যতম হল ফজর নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্যতার সঙ্গে জাগ্রত হওয়া যায়। শরীরে আরাম বোধ হয়, কেননা দিনের ঘুম রাত্রের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। পূর্ববর্তী আলেমেরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। হযরত উরওয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। মুসান্নাফ ইবনে আবু শাইবা 5/222। সকালবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্টন করা হয়, তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার বন্টন থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? জাদুল মায়াদ 4/241। সকালের ঘুমের ব্যাপারে সতর্ক করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে, কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায়, যৌন ক্ষমতা কমায় এবং শরীরের সজীবতা নষ্ট করে। আর নিহায়াতু ফি গারিবিল আহাদিস।